তারাপদ রায়ের ছোট গল্প স্বর্গ। রবীন্দ্রনাথকে নাকি একবার নরকে যেতে হয়েছিল। গল্পটা পুরনো, জর্জ বিশ্বাসের নামে প্রচলিত রয়েছে। সম্প্রতি গল্পটা আবার শুনলাম। সেটা সেই সময়ের কথা যখন জর্জ বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত বিশুদ্ধ না হওয়ার কারণে নিষিদ্ধ। তখন তিনি গল্পটা বলেছিলেন, আমি যখন মারা গিয়ে দেখি নরকে গেছি, নরকে তো আমি যামই। তার সেই নরকের বারান্দায় দেখি আলখাল্লা গায়ে দিয়া রবীন্দ্রনাথও হাঁটতাছেন। আমি তো অবাক, কইলাম, গুরুদেব আপনি এখানে? গুরুদেব কইলেন, আমি ভদ্রঘরের মাইয়াদের স্টেজে নাচাইয়াছিলাম, তাই ভগবান আমারে নরকে পাঠাইয়াছে। বলা বাহুল্য, অনন্য ও অদ্বিতীয় জর্জ বিশ্বাসের এ এক মর্মান্তিক বিদ্রূপ নীতিবাগীশদের বিরুদ্ধে। জর্জ বিশ্বাসকে দিয়ে যখন আরম্ভ করে ফেললাম, তাহলে নরক নয় স্বর্গের কথা হোক। মানুষের জ্ঞান হওয়া অবধি স্বর্গ নিয়ে তার কল্পনার অভাব হয়নি। সব ধর্মে যেমন পাপ পুণ্যের কথা আছে, তেমনি স্বর্গ নরকের কথা আছে। মানুষকে বলা হয়েছে পাপ করো না, মিথ্যে কথা বলো না, কুকর্ম করো না। মানুষের উপর এইসব নিষেধাজ্ঞা জারি করে তারপর তাকে লোভ দেখানো হয়েছে স্বর্গবাসের। সেই স্বপ্নের স্বর্গে অনন্ত বসন্ত, অনন্ত যৌবন। তার পারিজাত কাননে কোনো দিন ফুল ঝরে পড়ে না। স্বর্গ নর্তকীর চঞ্চল চরণ কোনো দিনও ক্লান্ত হয় না। স্বর্গের অমৃত সুধা পান করে লিভার খারাপ হওয়ার অথবা হ্যাংওভার হওয়ার আশঙ্কা নেই। মহাভারতের রাজা যুধিষ্ঠির স্ত্রী এবং ভাইদের নিয়ে এই স্বর্গে পৌঁছানোর জন্য যাত্রা করেছিলেন। শেষ পর্যন্ত সবাই পথে পড়ে যায়। এক সারমেয় বেশি ধর্ম ছাড়া তার সঙ্গে শেষ পর্যন্ত আর কেউ ছিল না। রামায়ণে লঙ্কেশ্বর রাবণ স্বর্গের সিঁড়ি বানাতে চেয়েছিলেন, তিনিও শেষ পর্যন্ত পারেননি। মৃত্যুর সময় তিনি বলেছিলেন, শুভ কাজ শীঘ্র করতে হয় আর অশুভ কাজে কাল হরণ করতে হয়। তবে স্বর্গের সিঁড়ি বানানোটা শুভ কাজ হতো কিনা সেটা বলা কঠিন। স্বর্গের সিঁড়ি আরও একটা গল্প আছে, সেটা পৌরাণিক উপকথা। তখন সৃষ্টির আদি যুগ, পৃথিবীর সব মানুষের মুখে একই ভাষা। সেই সময় মানুষেরা ঠিক করলো স্বর্গের সিঁড়ি বানাবে। সিঁড়ি বানানো শুরু হলো, কাজ পুরোদমে চলছে, স্বর্গ প্রায় ছুঁই ছুঁই। ঈশ্বর তখন প্রমাদ গণলেন, সর্বনাশ! মানুষ যে সিঁড়ি পেয়ে সরাসরি স্বর্গে উঠে আসবে, তার আর মাহাত্ম্য রক্ষা হবে কি করে? ঈশ্বর তখন বুদ্ধি করে এক এক মানুষের মুখে এক এক রকম ভাষা দিলেন। তুমুল গণ্ডগোল শুরু হয়ে গেল। এ চাইছে ইট, ও নিয়ে এলো জল। সে চাইছে পাথর, এ নিয়ে আসছে বালি। বিশাল কর্মকাণ্ড ভণ্ডুল হয়ে গেল। রচিত হলো মানুষে মানুষে প্রথম ব্যবধান, ভাষার ব্যবধান। এ ব্যবধান ঈশ্বরের সৃষ্টি এবং তার কারণ ওই স্বর্গ। নিউ টেস্টামেন্টে আছে, আমার পিতৃগৃহে রয়েছে বহু প্রাসাদ। এই পিতৃগৃহই হলো স্বর্গ। এক অবিশ্বাসী পরিহাস করে এক খ্রিস্টীয় ধর্মযাজকের কাছে জানতে চেয়েছিল, আজ্ঞে বলতে পারেন স্বর্গের পথটা কোন দিকে? ধর্মযাজক মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, এখন থেকে সরাসরি সোজা রাস্তায় যাবেন, তাহলেই স্বর্গে পৌঁছে যাবেন। এই যাজক যে ধর্মের অনুসারী, সেই ধর্মের মূল গ্রন্থে এরকম কথা বলা আছে যে ছুঁচের ফুটো দিয়ে একটা উট পর্যন্ত গলে যেতে পারে, কিন্তু ধনী ব্যক্তিরা কখনোই স্বর্গে যেতে পারবে না। বলা বাহুল্য, ধনী ব্যক্তিরা স্বর্গে যাওয়া নিয়ে তেমন চিন্তিত নন। তার প্রধান কারণ হলো এই যে ধনী হতে গেলে সাধারণত যেসব কাজ করতে হয় সেসব কাজ করে স্বর্গে যাওয়া যায় না। তবে ভালো কাজ করলে সর্বদা স্বর্গে যাওয়া যাবে এমন কোনো কথা নেই। একটা পুরনো গল্প এখানে আবার বলা যেতে পারে। এক ভদ্রলোক মৃত্যুর পরে পরলোকে পৌঁছেছেন।
পরলোকের দরজায় তিনি দেখলেন চিত্রগুপ্ত বসে রয়েছেন দরজার সামনে। তিনি চিত্রগুপ্তকে বললেন, আপনার খেরোর খাতাটা একবার বার করে দেখুন তো, আমার পাপ পুণ্যের হিসেবটা। আমি কি স্বর্গে যাব নাকি নরকে যেতে হবে? চিত্রগুপ্ত গম্ভীর হয়ে বললেন, আমার আবার খাতা কি? ওসব পৃথিবীর মানুষের মন গড়া কথা। আমি লেখাপড়াই শিখিনি কখনো, খাতা কি করে রাখবো? পাপ পুণ্যের হিসেব বলে কিছু নেই, স্বর্গ নরক বলেও কিছু নেই। তুমি স্বচ্ছন্দে ভিতরে ঢুকে যাও। ভদ্রলোক দরজা দিয়ে পরলোকের ভেতরে প্রবেশ করে দেখেন সেখানে ভয়াবহ কাণ্ড হচ্ছে। হাজার হাজার লোক মারামারি, গালাগালি, চুলোচুলি করছে পরস্পরের সঙ্গে। এর মধ্যে অনেক মহাজ্ঞানী, মহাজন, প্রাতঃস্মরণীয় মহাপুরুষ পর্যন্ত রয়েছেন। এরাও অশ্রাব্য অশ্লীল ভাষায় কথা বলছেন। একে তিনি লাথি মারছেন, তাকে ইনি থুতু ছিটাচ্ছেন। এই অকল্পনীয় দৃশ্য দেখে নবাগত ভদ্রলোক একদম হকচকিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এলেন পরলোকের দরজার দিকে। গেটের পাশে একটা মেহগনি কাঠের কালো চেয়ার। তখন চিত্রগুপ্ত নির্বিকার, নির্লিপ্ত বসে রয়েছেন। ভদ্রলোক উত্তেজিত হয়ে চিত্রগুপ্তকে বললেন, ভেতরে এসব কী ব্যাপার হচ্ছে? এইসব মহাপুরুষেরা এসব কি করছেন? কেন করছেন? শান্তভাবে চিত্রগুপ্ত বললেন, সে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। কে মহাপুরুষ আর কে মহাপুরুষ নয় তাও আমি জানি না। ভদ্রলোক বললেন, মানে? ততোধিক শান্তভাবে চিত্রগুপ্ত বললেন, মানে টানে জানি না, তবে এতদিন ধরে একটা জিনিস লক্ষ্য করেছি যে এরা যখন একজন আসে, এসেই জিজ্ঞাসা করে স্বর্গটা কোন দিকে। এদের যেইমাত্র বলি স্বর্গ নরক বলে কিছু নেই, আর ওই পাপ পুণ্যের হিসেব টিসেব সব বাজে কথা। এখানে কোনো রকমের হিসেব রাখা হয় না। সঙ্গে সঙ্গে লোকগুলো কেমন যেন ক্ষেপে যায়, পাগলের মতো করতে থাকে। তারপর শুরু হয় গালাগালি, হাতাহাতি, লাতালাতি। চিত্রগুপ্তের এই কথা শোনা মাত্র নবাগত ভদ্রলোক এক দৌড়ে পরলোকের ভেতরে ঢুকে গেলেন এবং প্রথমেই যাকে লাথি দিয়ে ফেলে দিলেন তার ফটোতে মৃত্যুর আগের দিন সকালেও তিনি মালা দিয়েছেন। পুনশ্চ একটি গ্রাম্য বালক তার বাবার সঙ্গে শহরে এসেছে। শহরের রাস্তাঘাট, ট্রাম, বাস, বহুতল বাড়ি, যা কিছু সে দেখছে দেখে বিস্মিত হচ্ছে। তার বাবা ঠিক করলো যে একটা খুব উঁচু বাড়িতে ঢুকে ছেলেকে লিফটে চড়াবে। ছেলেটি এর আগে লিফটে চড়া তো দূরের কথা, এই জিনিস চোখেই দেখেনি। সুতরাং লিফটে চড়ার পরে লিফট যখন দ্রুতগতি উপরের দিকে উঠতে লাগলো, ছেলেটি বিস্মিত হয়ে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, ভগবান কি জানেন যে আমরা স্বর্গে যাচ্ছি? পুনশ্চ মহাত্মা মার্ক টোয়েনকে একদা এক ভদ্রমহিলার স্বর্গ এবং নরক বিষয়ে তার অভিমত জানতে চান। মার্ক টোয়েন করজোড়ে বললেন, মাফ করবেন, কোনোভাবেই কোনোটারই নিন্দে করতে পারবো না। দু জায়গাতেই আমার অনেক বন্ধু বান্ধব আছে।